প্রিয় মহিলা মা ও বোনেরা, 3 শ্রেণীর নারী আছে যারা তওবা করলেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে না। 3 শ্রেণীর নারী যেই 3টি পাপের সাথে, জঘন্য পাপের সাথে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা ওই নারীর তওবা কবুল করে না। তারা অভিশপ্ত, আল্লাহর সৃষ্টি জাহান্নামের অগ্নি শিখার মধ্যে তাদেরকে জ্বলতে হবে, দাউ দাউ করে আগুনে তাদেরকে আল্লাহ পোড়াবেন, কঠিন শাস্তি দিবেন। ও আমার সম্মানিতা মা বোনেরা, এখনও কি আপনি এই 3টি পাপের সাথে লিপ্ত আছেন? সাবধান, 3টি পাপ কাজ ছেড়ে দিন সারা জীবনের জন্য, নতুবা আপনার তওবা কবুল করা হবে না। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, যারা আলোচনাটি শুনছেন, আমার মা বোনেরা, আপনাদেরকে বলছি, এই আলোচনাটি আপনি নিজে শুনুন, আপনার সন্তানকে, কন্যা সন্তানকে শোনান, আপনার বোনকে শোনান, আপনার নিকট আত্মীয় যারা আছে, মহিলা নারী যারা আছে, তাদেরকে এই বয়ানটি শোনান। তাদের জীবনটা আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। আর এই আলোচনাটি যে সকল পুরুষ ভাইয়েরা শুনছেন, আপনারা আপনার স্ত্রীকে শোনান, আপনার বোনকে শোনান, আপনার মাকে শোনান, আপনার যারা আত্মীয় নারী আছে তাদেরকে শোনান। এই আলোচনাটি প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা যুবতী বোন এবং আমার মাদের, নারীদের শোনা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে রব্বুল আলামিন সতর্ক করলেন, সাবধান করলেন। আল্লাহ পাক বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা গোপন পাপ থেকে বেঁচে থাকো, গোপন পাপ তোমরা ছেড়ে দাও এবং প্রকাশ্য পাপ তোমরা ছেড়ে দাও। গোপন পাপ করো না, প্রকাশ্য পাপ করো না, এই ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির। আল্লাহ রাব্বুল আলামিন কতই চমৎকার করে বললেন, বান্দারে শোনো শোনো, তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। এই ইমানদার নারী ও পুরুষেরা, তোমরা কবিরা গুনাহ অর্থাৎ বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। যদি তোমরা বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, আল্লাহ বললেন তোমাদের ছোট গুনাহগুলা, সগীরা গুনাহ আমি আল্লাহ সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আমার ইমানদার নারীরা, আপনাদেরকে বলি, এই 3টি পাপ কাজ কখনো করবেন না। পাপ কাজগুলো এখনই ছেড়ে দেন, আজকে ছেড়ে দেন, তওবা করুন। তওবার দরজা কিন্তু খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গোটা জগৎবাসীদেরকে জানায়া দেন, ইয়া ইবাদি, আমার বান্দাদেরকে জানায়া দেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, রাতের অন্ধকারে গুনাহ করেছে, দিনের প্রকাশ্যে গুনাহ করেছে, তারা যত বড় গুনাহ করুক না কেন, জিনা ব্যভিচার যত গুনাহ করেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, তারা যেন আমি আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে, তওবা ইস্তিগফার পড়লে আল্লাহ পাক বললেন, তারা যখন চোখের পানি ছেড়ে দিবে, আমি আল্লাহর কাছে খাঁটি তওবা, তওবাতুন নাসুহা করবে, আমি আল্লাহ পাক সাথে সাথে তওবা কবুল করে নিব, আর তাদের জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, মূল আলোচনার মধ্যে চলে যায়। ও মা বোনেরা আমার,
আপনাদেরকে একটি হাদিস শোনাই, তারপরে 3টি পাপ কাজ, যেই পাপ কাজে লিপ্ত থাকার কারণে নারীদের তওবা কবুল হবে না, নামাজ কবুল হবে না, জিকির আজকার কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এই আলোচনাটি করার আগে আপনাদেরকে একটি হাদিস শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মান মর্যাদা কি দিয়েছেন, কতটা ইসলাম দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, শুনলে অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিলেন, নবীজি জান্নাতি জবান মুবারকে বলছেন, উম্মত ও নারী সমাজ শোনো, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতুস সালিহা। আল্লাহর পেয়ারা হাবিব দু জাহানের সরদার নবী বললেন, একজন নেককার নারীর এত মর্যাদা, এত দাম, এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, কি আছে দুনিয়ায়? পাহাড় আছে, পর্বত আছে, নদী নালা আছে, সমুদ্র আছে, স্বর্ণ আছে, মণিমুক্তা আছে, টাকা আছে, দিনার দিরহাম আছে। গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সব থেকে বেশি দামি, মর্যাদাবান, শ্রেষ্ঠ হলো একজন নেককার নারী, একজন নেককার মহিলা। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, সাবধানে 3টি পাপ কাজে লিপ্ত থাকবেন না। যদি 3টি পাপ কাজে লিপ্ত থাকেন, আল্লাহ তওবা কবুল করবেন না। আপনি পাপ কাজ করেন, আবার তওবা করেন, আবার পাপ কাজ করেন, আবার তওবা করেন, এমন করলে হবে না। সারা জীবনের জন্য গুনাহের কাজটি ছেড়ে দিতে হবে। তারপর যদি খাটিয়ে দিলে তওবা করেন, আল্লাহ তওবা কবুল করবেন। 1 নাম্বার হলো, যে নারীরা, যে মায়েরা, যে বোনেরা আমার, যারা জেনা করেন, যারা বেবিচারে লিপ্ত আছেন, জেনায় লিপ্ত আছেন, যারা পরকিয়া করেন, আল্লাহ তাআলা আপনাদের তওবা কখনো কবুল করবেন না, যতক্ষণ না পর্যন্ত একেবারেই খাঁটি তওবা করবেন এবং জীবনের জন্য গুনাহটা ছেড়ে দিবেন। তারপর তওবা করলে কবুল হবে, না হয় কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, খবরদার তোমরা জেনার দ্বারে কাছে যেও না। এটা ফাহিশা কাজ, এটা নিন্দনীয় কাজ, সবচেয়ে খারাপ কাজ। এজন্য জেনা করা যাবে না। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, ইসলাম তাদেরকে কঠিন শাস্তি দিয়েছেন। আল্লাহ কোরআনে সেটা বর্ণনা করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, এটা যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে তাদেরকে খোলা ময়দানে সব মানুষদের সামনে 100 করে বেত্রাঘাত দাও। মেয়েকে 100 বেত্রাঘাত দাও, ছেলেকে 100 বেত্রাঘাত দাও। আর পরকালে তো শাস্তি আছেই। এজন্য সাবধান, হারাম রিলেশন করবেন না, প্রেম প্রীতি করবেন না, হারাম ভালোবাসার কোনো দরকার নাই। ভালোবাসবেন আপনার স্বামীকে। বিবাহের পরে যত ভালোবাসা আছে, যত আদর আছে, যত ভালোবাসা আছে, সব স্বামীর জন্য উজাড় করে দিবেন। বিয়ের আগে হারাম রিলেশন নাই, প্রেম প্রীতির কোনো দরকার নাই। আল্লাহকে ভয় করুন। আমার মা বোনেরা, আর যাদের বিবাহ হয়ে গেছে, সাবধান, খবরদার। বিবাহিত নারীরা যদি অন্য পর পুরুষের সাথে জেনা করে, পরকিয়া করে, তাদের শাস্তিটা বড়ই কঠিন। আল্লাহ তাআলা তাদের শাস্তির বিধান দিলেন, রজম মেরে তাদেরকে হত্যা করতে হবে। তা ইসলামী বিধান হলো, দণ্ড হলো তাদেরকে বুক পর্যন্ত, সিনা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তারপর পাথর মেরে ওই নারীকে হত্যা করা লাগবে। এটা হচ্ছে আল্লাহর আইন, এটা হচ্ছে আল্লাহর বিধান। আর পরকালে তো শাস্তি আছেই। আমার সম্মানিতা মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার জেনাকারিনী, বিবাহিত মহিলার একজনের বিচার করেছিলেন। শুনুন, একজন মহিলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমি বিশাল বড় অপরাধ করেছি। আমি বিবাহিত নারী,
আমি জেনা করেছি, পরকিয়া করেছি ইয়া রাসূলুল্লাহ। অবৈধ সম্পর্কের কারণেই আমার পেটের মধ্যে অবৈধ সন্তান এসে গেছে। নবীজি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। ওই মহিলা আবার সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমার পেটের মধ্যে অবৈধ সন্তান আছে। নবীজি, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে পারবো না, আল্লাহর শাস্তি নিতে পারবো না। দুনিয়াতে আপনি আল্লাহর শাস্তির বিধান আমার উপর প্রয়োগ করুন। নবীজি অন্যদিকে ঘুরে গেলেন। ওই মহিলা আবার ঘুরে রাসূলুল্লাহর সামনে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। নবীজি, আমি জেনা করেছি, আমার পেটের মধ্যে বাচ্চা আছে গো নবীজি, অবৈধ। নবীজি বললেন, সাহাবীরা ঘটনা যাচাই করো। সাহাবীরা ঘটনা যাচাই করে দেখলেন ঘটনা সত্য। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অবৈধ কাজ করেছো, কিন্তু তোমার পেটের মধ্যে সন্তানের কোনো দোষ নাই। যাও যাও, সন্তান যখন ডেলিভারি হবে, প্রসব হবে, প্রসবের পরে তারপর তুমি আসবে, তোমার বিচার হবে। মহিলা চলে গেলেন। কয়েক মাস পরে সন্তান প্রসব হলো, ডেলিভারি হলো। ডেলিভারির কয়েকদিন পরে মহিলা রাসূলুল্লাহর কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমার পেটের মধ্যে সন্তান ছিল। আপনি বলেছেন ডেলিভারির পরে বিচার করবেন, আপনি আল্লাহর আইন অনুযায়ী আমার বিচার করুন। নবীজি বললেন, ও মহিলা, বাচ্চার একটা হক আছে, তার মার কাছ মা দুধ পান করাবে, এটা হলো বাচ্চার হক, সন্তানের হক। বাচ্চাকে দুধ পান করাও, দুধ পান করানো শেষ হলে তারপরে আসবে। 30 মাস ডেলিভারি সহ 30 মাস পর্যন্ত বাচ্চাকে দুধ পান করানো হলো। তারপর বাচ্চাকে নিয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা বাচ্চাটাকে কোলে নাও। একজন সাহাবী বাচ্চাটাকে কোলে নিলেন আর সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা তোমরা একটি গর্ত করো। গর্ত করা হলো। সেই গর্তের মধ্যে ওই মহিলাকে বুক পর্যন্ত, সিনা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হলো। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা চতুর্দিক থেকে পাথর সংগ্রহ করো। চতুর্দিকে দাঁড়িয়ে যাও। সাহাবীরা পাথর নিয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজি নির্দেশ দিলেন, রজম মারো, পাথর মারো। পাথর মেরে মেরে শরীরটাকে জাজরা করে ফেলেছে। একজন সাহাবী এমন জোরে মাথা বরাবর পাথর মেরেছে, মাথা ফেটে গেছে। মাথা ফেটে ওই মাথা থেকে মহিলার রক্ত একজন সাহাবীর শরীরের মধ্যে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলার নাপাক রক্ত আমার শরীরে লেগেছে, আমার জামার মধ্যে লেগেছে। আল্লাহর নবী ধমক দিলেন, রাগ করলেন, সাহাবী, কার রক্তকে তুমি নাপাক বলেছ? এই মহিলা যে এতটা তওবা করেছে, এত খাঁটি তওবা করেছে, আল্লাহ মহিলার তওবা কবুল করে নিয়েছেন। গোটা দুনিয়ার সব মানুষদেরকে যদি মহিলার তওবাটাকে যদি ভাগ করে দেওয়া হয়, আল্লাহ সবার গুনাহ মাফ করে দিবেন। এই মহিলার তওবা কবুল হয়ে গেছে, মহিলা আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। তার শরীরের রক্ত নাপাক নয়, আল্লাহ তার শরীরের রক্ত, তার শরীরটাকে পবিত্র করে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা সাবধান। 1 নাম্বার, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না। আমার মা বোনেরা, জেনার দ্বারে কাছেও যাওয়া যাবে না। প্রিয় মহিলা মা বোনেরা, ভালো করে শুনুন। 2 নাম্বার হচ্ছে, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আপনি নামাজ পড়েন, ইবাদত করেন, জিকির করেন, আবার স্বামীকে কষ্ট দেন, স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করেন, তুই ব্যবহার করেন, স্বামীকে মানসিক কষ্ট দেন, শারীরিক কষ্ট দেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না, হবে না। আপনি আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করতে পারেন না। আপনার স্বামীর সাথে উত্তম আচরণ করতে হবে, আপনার স্বামীর সাথে ভালো আচরণ করতে হবে, আপনার স্বামীর সাথে সুন্দর আচরণ করতে হবে। আপনি আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করেন, আবার তওবা করেন, এই তওবা কবুল হবে না। প্রিয় মা বোনেরা, আমার স্বামীর মর্যাদা কত জানলে অবাক হবেন। একজন স্বামীর মর্যাদা এত। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা
আল্লাহর পরে কাউকে যদি সিজদা দেওয়ার অনুমতি থাকতো, প্রত্যেকটা স্ত্রীকে আল্লাহ নির্দেশ দিতেন তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো, আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, যাবে না। এ হাদিস তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর মর্যাদা তুলে ধরেছেন। এজন্য প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না, স্বামীর সাথে মন্দ আচরণ করা যাবে না, স্বামীর উপর সন্তুষ্ট থাকতে হবে, স্বামীকে রাজি খুশি রাখতে হবে। স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে যদি হাত বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে ঘর বানায় দিবেন। প্রিয় মহিলা মা বোনেরা, আপনার স্বামী হচ্ছে আপনার জান্নাত, আপনার স্বামী হচ্ছে আপনার জন্য শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহর হাবিব বললেন, ও আমার উম্মতেরা শোনো, একজন স্বামী যদি তার স্ত্রীর প্রতি রাজি খুশি থাকে, আল্লাহ তাআলা ওই মহিলার জন্য, ওই নারীর জন্য জান্নাতে দরজাগুলা খুলে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনের আমার, এর জন্য সাবধান, স্বামীকে কষ্ট দিলে আপনার তওবা কবুল হবে না, নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। স্বামীকে ভালোবাসুন, সম্মান করুন এবং বিগত পিছনের জীবনের জন্য স্বামীকে যে এত কষ্ট দিয়েছেন, স্বামীর কাছে ক্ষমা চান আর আল্লাহর কাছে ক্ষমা চান। স্বামী যদি ক্ষমা করে দেয়, আল্লাহ ক্ষমা করবেন, তারপর তওবা করলে তওবা কবুল হবে। স্বামীকে কষ্ট দিয়া তওবা করলে তওবা কবুল হবে না। প্রিয় মা ও বোনেরা, 3 শ্রেণীর নারীর মহিলাদের তওবা কবুল হয় না। এর মধ্যে 3 নাম্বার হচ্ছে যারা বেপরদায় চলাফেরা করে, বেপরদায় চলাফেরা করে, পর্দা ছাড়া যারা ঘর থেকে বের হয়ে যায়, পরপুরুষের সামনে যায়, অবাধ চলাফেরা যে নারীরা করে, তাদের তওবা আল্লাহ পাক কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, ও মহিলারা, তোমরা জাহিলিয়াতের নারীদের মতো অবাধ ঘর থেকে বের হয়ে যেও না। যদি তোমাদের ঘর থেকে বের হতে হয়, পর্দার সহিত ঘর থেকে বের হও, পর্দা করা ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক বলেন, ও নারী সমাজ, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, পর্দা করো, হিজাব পড়ো। এজন্য মা বোনেরা সাবধান, পর্দা ছাড়া ঘর থেকে বের হবেন না। এখন তো আমার মা বোনেরা চুল খোলা রেখে 3 পিস পরে ঘর থেকে বের হয়ে যায়, সুন্দর জামা কাপড় ঘর থেকে পরে ঘর থেকে বের হয়ে যায়, পরপুরুষ আকৃষ্ট হয়ে তাকিয়ে থাকে, নিজেকে সাজসজ্জা করে বের হয়। ও মা, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার জন্য আমার কথা, হিন্দু বৌদ্ধ নাসারা যারা আছে তাদের জন্য আমার এই কথা না। শুধুমাত্র যদি আপনি নিজেকে মুমিন হিসাবে দাবি করেন, ইমানদার নারী যদি আপনাকে মানেন, আপনাকে বলছি, আপনি বোন, আপনি আমার বোন, আপনি আমার মা, আমি চাই আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, শোনো শোনো, নারীদেরকে সব থেকে বেশি শয়তানি আক্রমণ করে ওয়াসওয়াসা দেয়। একজন নারী যখন চুল খোলা রেখে যখন বের হয়, চুল খোলা রেখে যখন রাস্তায় বের হয়, শয়তান আক্রমণ করে। এজন্য আপনি ঘর থেকে বের হন, এটা আমার সমস্যা না, কিন্তু পর্দার সাথে হিজাব পরে নিজেকে পরিপাটি করে সুন্দর করে বের হন, এটা বাধা নেই। কিন্তু আপনি বেপর্দা অবস্থায় পরপুরুষ আপনার দিকে আকৃষ্ট হয়। একজন বেপর্দা নারী যদি চুল খোলা রেখে জামা কাপড় পরে যদি বের হয়, যতগুলা পুরুষ থাকায় ততগুলা পুরুষ গুনাহগার হয়, ওই নারী গুনাহগার হয়, ওই নারী জাহান্নামে যাবে, ওই পুরুষগুলা জাহান্নামে যাবে। এজন্য আমার মা বোনেরা,
আপনি জান্নাতি যদি হতে চান, তওবা যদি আল্লাহর কাছে কবুল করাতে চান, পর্দা করাই লাগবে। নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। এজন্য আজ থেকে পর্দা করুন, হিজাব করুন, নিজেকে নিজের স্বামীর জন্য ঘরের মধ্যে সাজবেন, আচ্ছা মতো সাজবেন, যত সাজ আছে সব সাজবেন স্বামীর জন্য, কিন্তু সেজে আপনি বাহিরে পর্দা ছাড়া বের হবেন না, এটা বিশেষ করে অনুরোধ। আমার সম্মানিতা মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, ও মা ও বোনে, 3 শ্রেণীর নারী অভিশপ্ত, যেই কথাগুলো বললাম, এজন্য 3টি পাপ ছেড়ে দিন, তারপর আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ পাক কবুল করবেন। প্রত্যেকটা মা বোনকে এই কথাগুলা, এই 3টি পাপ কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ পাক আবেদা, সালেহা, ইমানদার, নেককারিনী, মুমিনাত হিসেবে আল্লাহ পাক কবুল করুন।